মুম্বাইয়ের বিরুদ্ধে হায়দ্রাবাদের অসাধারণ জয় যেন এবারের আইপিএলের কোয়ালিফায়ার দৌড়ে এক বিশাল ঝড় তুলে দিয়েছে। এই একটি জয়ের ফলে হায়দ্রাবাদ, পাঞ্জাব আর বেঙ্গালুরুর মতো দলগুলোর জন্য যেমন বড়সড় সুখবর বয়ে এসেছে, ঠিক তেমনিভাবে মুম্বাই, চেন্নাই আর কলকাতার জন্য পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। প্লে অফের এই রোমাঞ্চকর দৌড়ে এখন তিনটি দল প্রায় নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে বলে মনে হচ্ছে, আর অন্যদিকে চারটি দল কার্যত এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। আইপিএল 2026 যত সামনের দিকে এগোচ্ছে, প্লে অফের লড়াই ততই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে এবং প্রতিদিনের ম্যাচে কোনো একটি দলের জয় অন্য দলের জন্য চরম দুঃসংবাদ হয়ে দাঁড়াচ্ছে, আবার কারো জন্য তৈরি করছে একদম নতুন কোনো সুযোগ। এখন থেকে কোন দলকে ঠিক কতগুলো ম্যাচ খেলতে হবে, কতগুলো ম্যাচে জয় পেতে হবে এবং কার সামনে ঠিক কী ধরনের সমীকরণ দাঁড়িয়ে আছে, এই গুরুত্বপূর্ণ ম্যাচের পর সবকিছুই যেন ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠতে শুরু করেছে। চলুন এবার একে একে সব দলের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা যাক। প্রথমেই যদি সেই দলগুলোর কথা বলি যারা প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়ার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, তবে তালিকার একেবারে নিচের দিকে অর্থাৎ 10ম স্থানে থাকা লখনৌ সুপার জায়ান্টসের নাম সবার আগে আসে। তারা এই সিজনে এখন পর্যন্ত মোট 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র 2টিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং বাকি 6টি ম্যাচেই তাদের হারের মুখ দেখতে হয়েছে। তাদের মোট পয়েন্ট এখন মাত্র 4 আর নেট রান রেট দাঁড়িয়েছে -1.106, যা তাদের অত্যন্ত শোচনীয় অবস্থারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। প্লে অফে উঠতে গেলে সাধারণত একটি দলকে গ্রুপ পর্বের 14টি ম্যাচের মধ্যে অন্তত 8টি ম্যাচ জিততে হয়, অর্থাৎ 16 পয়েন্ট নিশ্চিত করতে হয়, যাতে অন্য কোনো দলের ফলাফলের ওপর নির্ভর করতে না হয়। কিন্তু লখনৌ ইতিমধ্যেই টানা 5টি ম্যাচ হেরে বসে আছে এবং এখন তাদের সামনে টিকে থাকার একমাত্র পথ হল বাকি 6টি ম্যাচের মধ্যে 6টিতেই জয় নিশ্চিত করা, অর্থাৎ তাদের সামনে এখন আর কোনো ভুল করার বিন্দুমাত্র সুযোগ নেই। কিন্তু যে দল পুরো সিজনের অর্ধেক পার করে ফেলার পরেও মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছে, তারা বাকি সব কটি ম্যাচ জিতে ফিরবে, এটা বাস্তবিকভাবে চিন্তা করলে খুবই কঠিন একটি কাজ। তাই গণিতের হিসেবে তারা খাতায় কলমে এখনও টিকে থাকলেও বাস্তবে তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে বললেই চলে। ঠিক একই রকম এক কঠিন ও শোচনীয় পরিস্থিতিতে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা পয়েন্ট টেবিলে এখন 9 নম্বরে নেমে এসেছে। তারাও লখনৌয়ের মতোই 8টি ম্যাচ খেলেছে, কিন্তু জয় পেয়েছে মাত্র 2টিতে এবং এখন পর্যন্ত মোট 6টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। তাদের বর্তমান পয়েন্ট মাত্র 4 আর নেট রান রেটও হারের কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, মুম্বাই কি এখনও প্লে অফে উঠতে পারে কিনা? তাত্ত্বিকভাবে বিচার করলে তারা এখনও পারে, কারণ তাদের হাতেও 6টি ম্যাচ বাকি আছে এবং যদি তারা অলৌকিকভাবে সবগুলো ম্যাচেই জিতে যায়, তবে তারা 16 পয়েন্টে পৌঁছাতে পারবে। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য পূরণ করা কতটা সম্ভব, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তাদের পরবর্তী ম্যাচটি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাইয়ের বিরুদ্ধে, যা অনেকটাই নির্ধারণ করে দেবে তাদের আইপিএলের ভবিষ্যৎ। এই মুহূর্তে বিচার করলে মুম্বাই এবং লখনৌ এই দুই দলই কার্যত প্লে অফের দৌড় থেকে প্রায় বাইরে চলে গেছে বলে ধরে নেওয়া যায়। একই রকম সংকটাপন্ন অবস্থায় বর্তমানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। তারা এখন পর্যন্ত মোট 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 2টিতে তারা জয় পেয়েছে, 5টিতে হেরেছে এবং তাদের একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি। এই কারণে তাদের মোট পয়েন্ট এখন 5 আর তাদের নেট রান রেটও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। এখন যদি তারা প্লে অফে যেতে চায়, তবে তাদের মূল লক্ষ্য হওয়া উচিত অন্তত 17 পয়েন্টে পৌঁছানো, যাতে অন্য দলের জয়হারের ওপর তাদের ভাগ্য নির্ভর না করে। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে হলে তাদের বাকি থাকা 6টি ম্যাচের সবকটিতেই জয় পেতে হবে, যা বাস্তবিকভাবে দেখতে গেলে অত্যন্ত কঠিন একটি কাজ। যদিও সাম্প্রতিক শেষ 2 ম্যাচে জয় পেয়ে তারা পয়েন্ট টেবিলে কিছুটা উপরের দিকে উঠে আসার চেষ্টা করেছে, কিন্তু তাদের সামগ্রিক অবস্থান বলছে যে তারাও এই দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। অর্থাৎ টেবিলের নিচের 3টি দল লখনৌ, মুম্বাই এবং কলকাতা প্রায় নিশ্চিতভাবেই এই বছরের প্লে অফের বাইরে চলে গেছে। সবশেষে সেই দলগুলোর কথা বলা যাক যারা এখনও প্লে অফের দৌড়ে টিকে আছে, কিন্তু তাদের সামনের পথটা মোটেও সহজ নয়। এই তালিকায় প্রথমেই নাম আসে দিল্লি ক্যাপিটালসের, যারা বর্তমানে 7 নম্বর অবস্থানে রয়েছে। তারা 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টিতে জয় পেয়েছে এবং 5টিতে পরাজয় বরণ করেছে। তাদের বর্তমান পয়েন্ট 6 আর নেট রান রেট -1.060 হওয়ার কারণে পরিস্থিতি তাদের জন্য আরও বেশি জটিল ও ঘোলাটে হয়ে উঠেছে।
দিল্লি এই সিজনে এখন পর্যন্ত খুব একটা আহামরি পারফরম্যান্স দেখাতে পারেনি, বিশেষ করে তারা তাদের শেষ 3টি ম্যাচে টানা হেরেছে এবং শেষ 6টি ম্যাচের মধ্যে 5টিতেই পরাজিত হয়েছে। এখন তাদের যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় তবে তাদের অন্তত আরও 10 পয়েন্ট সংগ্রহ করতে হবে, যার অর্থ হল বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত 5টিতেই তাদের জয় নিশ্চিত করতে হবে। কাজটা যদিও অসম্ভব নয়, কিন্তু তাদের বর্তমান ফর্ম এবং খেলার ধরন অনুযায়ী তা সম্পন্ন করা দিল্লির জন্য অত্যন্ত কঠিন হবে। এখন দিল্লি ক্যাপিটালসের সামনে বাকি রয়েছে মাত্র 6টি ম্যাচ এবং তাদের জন্য প্লে অফের সমীকরণটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এই 6টি ম্যাচের মধ্যে অন্তত 5টি ম্যাচ জিততেই হবে যদি তারা প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে চায়। স্বাভাবিকভাবেই যে কেউ বলবে যে এই পথটা অতিক্রম করা তাদের জন্য খুবই কঠিন একটি কাজ। আর এই পথ কঠিন হওয়ার পেছনে আরেকটি বড় কারণ হল তাদের পরবর্তী ম্যাচটি আগামী 1 মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে হবে, যারা এই মুহূর্তে টুর্নামেন্টের অন্যতম সেরা এবং শক্তিশালী দল হিসেবে পরিচিত। ফলে সেই ম্যাচেও দিল্লির জন্য চ্যালেঞ্জ কোনো অংশেই কম নয়। এবার পয়েন্ট টেবিলের 6 নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের কথায় আসা যাক, যারা এ পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 3টিতে জয় পেয়েছে এবং 5টিতেই হেরেছে। তাদের বর্তমান পয়েন্ট 6 এবং নেট রান রেটও নেতিবাচক অবস্থায় রয়েছে। এই মরশুমে চেন্নাইয়ের পারফরম্যান্স ভক্তদের জন্য খুবই হতাশাজনক এবং তারা এখন প্লে অফ থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কারণ তারাও নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে। তাদের পরবর্তী ম্যাচ 2 মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। চেন্নাইয়ের ক্ষেত্রেও সমীকরণ একেবারে দিল্লির মতোই, বাকি 6টি ম্যাচের মধ্যে অন্তত 5টিতে জয় পেতেই হবে। এই কাজটা অত্যন্ত কঠিন হলেও গাণিতিকভাবে এখনও সামান্য সম্ভাবনা রয়ে গেছে, ঠিক যেমনটা দিল্লির ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তবে যখন মুম্বাইয়ের সঙ্গে তাদের ম্যাচটি হবে তখন নিশ্চিতভাবেই দুই দলের মধ্যে যে কোনো এক দলের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে এবং অন্য দল জয়ী হয়ে কিছুটা হলেও স্বস্তি পাবে। এবার সেই দলগুলো নিয়ে কথা বলা যাক যারা এখনও লড়াইয়ে শক্তভাবে টিকে আছে এবং কিছু দল তো প্রায় নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, যারা এ পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে, 4টিতে জয় পেয়েছে এবং 4টিতে হেরেছে। তাদের পয়েন্ট 8 এবং নেট রান রেট নেতিবাচক হলেও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ছিল বেশ চোখে পড়ার মতো। এখন প্লে অফে পৌঁছাতে হলে তাদের সামনে আরও 6টি ম্যাচ রয়েছে এবং যদি তারা এর মধ্যে 4টিতে জয় পায় তাহলে 16 পয়েন্ট নিয়ে খুব সহজেই প্লে অফে নিজেদের জায়গা পাকা করে ফেলতে পারবে। অনেকেই ভাবতে পারেন 6 ম্যাচের মধ্যে 4টি জেতা খুব একটা কঠিন নয় এবং সত্যি সঠিক পরিকল্পনা থাকলে সেটা সম্ভব। তবে বাস্তবে প্রতিটি ম্যাচই কঠিন এবং সেই পথে নানা বাধা থাকবেই যা কাটিয়ে তাদের এগিয়ে যেতে হবে। এবার আসা যাক টপ 4 দলের কথায়, যারা আমাদের মতে ইতিমধ্যেই প্লে অফে নিজেদের জায়গা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বলে ধরা যায়। চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, যারা এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টিতে জয় পেয়েছে এবং 3টিতে হেরেছে। তাদের সংগ্রহে এখন 12 পয়েন্ট রয়েছে। সাম্প্রতিক সময়ে তারা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে এবং দল হিসেবে তারা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। বলা যেতে পারে তাদের এক পা ইতিমধ্যেই প্লে অফে পড়ে গেছে, কারণ বাকি 5টি ম্যাচের মধ্যে যদি তারা মাত্র 2টিতেও জয় পায় তাহলেই তারা 16 পয়েন্টে পৌঁছে যাবে এবং তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ তাদের জন্য সামনের সমীকরণটা নিচের দলগুলোর তুলনায় অনেকটাই সহজ। তাদের পরবর্তী ম্যাচ 1 মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। অন্যদিকে পয়েন্ট টেবিলের 3য় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা 9টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 6টিতে জয় ও 3টিতে হার দেখেছে। তাদের পয়েন্টও 12, তবে রাজস্থানের তুলনায় ভালো নেট রান রেট থাকার কারণে তারা তালিকায় এগিয়ে রয়েছে। তাদের ক্ষেত্রেও সমীকরণ একই রকম, সামনে আরও 5টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে মাত্র 2টিতে জয় পেলেই তারা 16 পয়েন্টে পৌঁছে প্লে অফ নিশ্চিত করতে পারবে। সাম্প্রতিক ম্যাচে তারা যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে এবং 245 রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে এনেছে, তা তাদের আত্মবিশ্বাস এবং শক্তির বড় পরিচয় দেয়। এই ধরনের পারফরম্যান্সই সাধারণত একটি দলের প্লে অফে জায়গা নিশ্চিত করে দেয়। সবশেষে টপ 2 দলের কথায় আসা যাক, যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টিতে জয় পেয়েছে এবং মাত্র 2টিতে হেরেছে। তাদের পয়েন্ট 12 এবং নেট রান রেট +1.91, যা এই পুরো টুর্নামেন্টের অন্যতম সেরা রেট। এই অবস্থান থেকে তাদের জন্য প্লে অফে যাওয়া এখন প্রায় সময়ের ব্যাপার মাত্র। বাকি 6টি ম্যাচের মধ্যে যদি তারা মাত্র 2টিতেও জয় পায় তাহলেই তাদের জায়গা সম্পূর্ণ পাকা হয়ে যাবে। অর্থাৎ তাদের জন্য সামনের পথটা অনেকটাই মসৃণ। এবার কথা বলা যাক
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের বিষয়ে। তারা 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টিতে জয় পেয়েছে, একটি ম্যাচে হেরেছে এবং একটি ম্যাচের কোনো ফল হয়নি। তাদের পয়েন্ট 13, যা তাদের শীর্ষে রাখার জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। প্লে অফে যেতে হলে তাদের এখন মাত্র আরও 2টো ম্যাচ জিততে হবে এবং তাদের সামনে এখনও 6টি ম্যাচ হাতে রয়েছে। অর্থাৎ তাদের সমীকরণ খুবই সহজ এবং তারা এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে। পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কার্যত নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে বলা যায়। পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসও এই দৌড়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং মনে হচ্ছে শেষ পর্যন্ত টপ 4 দলগুলো সম্ভবত এরাই হবে। যদিও গুজরাট টাইটান্স এখনও কিছুটা চমক দেখাতে পারে, তবে তালিকার নিচের দিকের দলগুলো যেমন কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস প্রায় নিশ্চিতভাবেই এই প্লে অফের দৌড় থেকে বাইরে চলে গেছে। এভাবেই বর্তমান পয়েন্ট টেবিলের চিত্রটি সবার সামনে ফুটে উঠেছে।